ক্ষমতার দম্ভ আর সরকারি টাকার শ্রাদ্ধ কিভাবে একটা গোটা সমাজকে ভেতর থেকে খোকলা করে দেয় তার আরও এক জ্বলন্ত প্রমাণ সামনে এলো। যে দেশে এখনো লাখ লাখ মানুষ একটু মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য দুবেলা দুমুঠো ভাতের জন্য রোদ জল ঝড় মাথায় নিয়ে হাড় ভাঙা খাটুনি খাটেন, সেই দেশেই সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা লুটে নিয়ে এক প্রভাবশালী তৃণমূল নেত্রীর নিজের বাড়ির ভেতর বিলাসবহুল ফার্ম হাউস বা প্রমোদোদ্যান বানিয়ে ফেলার এক হাড়হিম করা দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যা দিয়ে গ্রামের রাস্তা হওয়ার কথা ছিল, শৌচাগার হওয়ার কথা ছিল, কিংবা গরিব মানুষের 100 দিনের কাজের বকেয়া মেটানোর কথা ছিল, সেই বিপুল অর্থকে স্রেফ নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করে পকেটস্থ করার এই নোংরা খেলা এখন সংবাদ শিরোনামে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এমনভাবে ভেঙেছে যে ক্ষোভে আশঙ্কায় ফেটে পড়ে তারা এখন ওই নেত্রীর অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমে এসেছেন। সাধারণ মানুষের এই তীব্র ক্ষোভের আগুন কিন্তু একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্পে কোটি কোটি টাকার নয় ছয় হতে দেখেও যারা একসময় ভয়ের চোটে মুখ খুলতে পারতেন না, তারাই আজ দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় সোজা প্রশাসনের শীর্ষস্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তালিকায় যেমন রয়েছে সরকারি অর্থ আত্মসাতের মামলা, তেমনই রয়েছে স্বজন পোষণ এবং প্রভাব খাটিয়ে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার একাধিক চাঞ্চল্যকর তথ্য। সবচেয়ে বড় কথা, এই বিপুল দুর্নীতির বিরুদ্ধে যখন গ্রামীণ এলাকার প্রান্তিক মানুষেরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভে সামিল হন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপিও। সাধারণ গ্রামবাসী এবং বিরোধী কর্মীদের যৌথ আন্দোলনের জেরে এখন এলাকার পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দাবি একটাই, শুধু মুখের কথায় বা ফাইল চাপা দিয়ে এবার আর পার পাওয়া যাবে না। এই দুর্নীতি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের অবিলম্বে গারদের পেছনে ঢোকাতে হবে। এই গোটা দুর্নীতির জাল যেভাবে বিছানো হয়েছে তা যে কোনো বড়সড় কর্পোরেট জালিয়াতিকেও হার মানায়। একদিকে স্ত্রী ক্ষমতার চেয়ারে বসা এক প্রভাবশালী তৃণমূল নেত্রী, অন্যদিকে নেপথ্যে থেকে সমস্ত কলকাঠি নাড়ানো তার স্বামী। এই যুগলবন্দি নাকি গত কয়েক বছর ধরে গোটা এলাকার প্রশাসনিক ব্যবস্থাকে নিজেদের হাতের পুতুলে পরিণত করে রেখেছিল। অভিযোগের আঙুল শুধু কোনো এক নির্দিষ্ট প্রকল্পের দিকে নয়, বরং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রায় সমস্ত বড় বড় স্কিমের টাকাতেই দেদার থাবা বসানো হয়েছে। 100 দিনের কাজ থেকে শুরু করে পঞ্চদশ অর্থ কমিশনের বিশেষ ফান্ড, নতুন রাস্তা নির্মাণ, গ্রামের সাধারণ মানুষের জন্য কমিউনিটি টয়লেট তৈরি, কঠিন বজ্র ব্যবস্থাপনা বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং গ্রামীণ সভার জন্য কমিউনিটি হল নির্মাণ, এমন কোনো ক্ষেত্র বাকি নেই যেখানে এই তৃণমূল নেত্রী এবং তার পরিবারের দুর্নীতির কালো হাত বাড়াননি। আর এই সমস্ত অনিয়মের মাধ্যমে জমা হওয়া কোটি কোটি টাকা, কালো টাকা দিয়েই নাকি তৈরি হয়েছে সেই চোখ ধাঁধানো বিলাসবহুল ফার্ম হাউস, যা দেখলে মনে হবে কোনো রাজপ্রাসাদ। কিন্তু এই বিপুল পরিমাণ সরকারি টাকা কিভাবে কোনো বাধা ছাড়া সরকারি নেত্রীর নিজের পকেটে চলে গেল? এখানেই উঠে এসেছে এক মারাত্মক স্বজন পোষণের তত্ত্ব। অভিযোগকারীরা তথ্য প্রমাণ সহ দাবি করেছেন যে ওই তৃণমূল নেত্রীর ছেলের নামে একটি ঠিকাদারি লাইসেন্স রয়েছে। ক্ষমতার চরম অপব্যবহার করে পঞ্চায়েতের সিংহভাগ বড় এবং লাভজনক প্রকল্পের কাজ ঘুরিয়ে ফিরিয়ে ওই ছেলের সংস্থাকেই পাইয়ে দেওয়া হতো। অর্থাৎ একদিকে মা এবং বাবা ক্ষমতার সরকারি আসনে বসে টাকা মঞ্জুর করছেন, আর অন্যদিকে ছেলে ঠিকাদার সেজে সেই টাকা লুটছে। সরকারি কোষাগারের অর্থ লুটের এমন পারিবারিক মডেল বা ফ্যামিলি বিজনেস সচরাচর দেখা যায় না। ক্ষমতার এই নগ্ন রূপ যখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, তখনই মানুষ বুঝেছেন কেন তাদের গ্রামের রাস্তাগুলো আজও কাঁচা রয়ে গেছে আর কেন তাদের শৌচাগারগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে। চাঞ্চল্যকর এবং হাড়হিম করা এই ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিয়র এক এলাকায়। সেখানকার প্রভাবশালী তৃণমূল নেত্রী মোসাম্মত সেতারা খাতুন এবং তার স্বামী আব্দুর রহমানের বিরুদ্ধেই উঠেছে কোটি কোটি টাকার এই রাজকীয় দুর্নীতির অভিযোগ। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম, মাসুদ আলম ও শফিকুল ইসলামের মতো ক্ষুব্ধ গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ, 100 দিনের কাজের প্রায় 1,80,00,000 টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় 70 লক্ষ টাকা সম্পূর্ণ বেআইনিভাবে ওই নেত্রীর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। তাদের আরও চাঞ্চল্যকর দাবি, খাতায় কলমে প্রধান একজন মহিলা হলেও
বাস্তবে পঞ্চায়েতের সমস্ত জরুরি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন তার স্বামী আব্দুর রহমান। এমনকি এই অর্থের ৯-৬-এর খেলাকে মসৃণ করতে খোদ মহিলা নেত্রীর স্বাক্ষর বা সই জাল করে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। ভুক্তভোগী গ্রামবাসী কি বলছেন শুনে নিন। দাদা, আমি যখন আমার লাইসেন্স করলাম কন্ট্রাক্টরে, আমি প্রধানের কাছে বারবার ছুটে গেছি একটা কাজের জন্য, কিন্তু আমাকে দেয়নি। প্রধানের ছেলের নামে কোটি কোটি টাকার টেন্ডার করেছে, কিন্তু আমরাকে বলেছে না, কাজ দেওয়া যাবে, কাজ নিতে গেলে টাকা লাগবে, ওর কাছে চামচাগিরি করতে হবে, এরকম ধরনের কথা বলেছে। আমরাকে কাজ দেয়নি। আমরা কত যে করেছি, কষ্ট পেয়েছি, আমরা বলার সাহস পাইনি। প্রধানের বিরুদ্ধে অভিযোগ, আমাকে মার্শাল দেবো বলে 30,000 টাকা নিয়েছে। আমাদের গ্রামে অনেক লোকের কাঠমুড়ি নিয়েছে ঘর দেবো বলে। মার্শাল দেবো বলে আমার একটা কাকাতো ভাইয়ের কাছে 30,000 টাকা নিয়েছে। এখনও মার্শাল টার্শাল কিছু দেয়নি। এবার আপনাদের শোনাই অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মোসাম্মদ সেতারা খাতুন, তিনি কি বলছেন শুনুন। এগুলো সব মিথ্যা অভিযোগ। এগুলো মিথ্যা অভিযোগ কেমন, যে আমার বিরুদ্ধে অনাস্থা ডেকেছে, ওই জন্য মিথ্যা অভিযোগ দিয়ে, মানে অনাস্থাটাকে কার্যকারী করার জন্য এগুলো মিথ্যা অভিযোগ। আমার ছেলে আগেকার আছে, এজেন্সি আছে, কাজ পেতেই পারে, তো সে কাজ কি পাবে না? অঞ্চলে কাজ থাকলে কাজ পেয়ে না, অন্য এজেন্সি কাজ পেয়েছে, উনিও কাজ পেয়েছে। আর যেটা বলছে যে নাকি বাড়িতে নাকি পঞ্চায়েতের স্কিম দিয়ে নাকি ফার্ম হাউস করা আছে, না, এটা কোনো স্কিম নেই। আমার বাড়িতে কি কিছু নাই? আমরা কি আমাদের পুরো ঘুরে দেখেন তো, গোডাউন আছে, আছে, এগুলো কি আমরা আজকে প্রধান হয়ে এগুলো করলাম না 20 বছর আগে করেছি? আমাদের কি কিছু নেই? আর আরেকটা ওরা অভিযোগ করছে যে আপনি নাকি পঞ্চায়েতে যান না, আপনার স্বামী নাকি পঞ্চায়েত চালান। পঞ্চায়েতে যাই কি না যাই, চলেন সিগনেচার দেখাবো। ও তো কেউ অত কোনো কিছুতে অত সই টই করতে আসলো, আমি ওদের গেলাম না, সে হয়তো টাকাটা করে দেয়, আর এই বিলের করে কি করে করেন। অভিযুক্ত প্রধানের স্বামী আব্দুর রহমান কি বলছেন শুনুন। এটা কিছু নাই, এটা ভিত্তিহীন, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য এটা পরিকল্পনা করে এটা করেছে। বিষয়টা হচ্ছে যে বিগত 1 মাস থেকে অনাস্থার চলছে। প্রশাসন ওদের অসুবিধার জন্য ডেটগুলো হয়তো ক্যান্সেল হচ্ছে। এই ক্যান্সেল হওয়ার জন্যই এরা উঠে পড়ে লেগে আমাকে ফোন দিয়ে একটা বিপদে ফেলে হ্যাকেল করে মানে ফোন থেকে সরে যাওয়ার জন্য মানে বাধ্য করছে এই জন্য। আর স্কিমের কাজ হচ্ছে, কাজের এগনেস্টে পেমেন্ট হচ্ছে, কোনো স্কিম ছাড়া যে পেমেন্ট হয়েছে এই ধরনের নজির নেই। এনআরজিএসের যেটা আছে, এনআরজিএসের কাজ হয়েছে, পেমেন্ট হয়নি, কিছু 50% এফটিও হয়নি, এফটিও যেগুলো হয়েছে ওগুলো ফিল্ড ভেরিফিকেশন করছে। বিজেপি নেতা ওম প্রকাশ ঘোষ কি অভিযোগ করছেন শুনে নিন। প্রথমত বলে রাখি, সরকার চেঞ্জ হয়েছে, এখন বর্তমানে বিজেপি সরকার। বিজেপি সরকার মূল শর্ত হচ্ছে জিরো টলারেন্স। এখন বর্তমানে আমি আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি মালিয়র 1-এ যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে আমি শুনতে পেয়েছি যে ওখানকার প্রধান সেতারা খাতুন, মাননীয় সেতারা খাতুন, তার ছেলে নাকি ওখানকার ঠিকাদার, কন্ট্রাক্টের লাইসেন্স আছে। তারপরে ওনার হাজব্যান্ড, সেটাও আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি, সেই মাননীয় প্রধানের হাজব্যান্ড বিলে সিগনেচার করে, কি করে করতে পারে আমি জানি না। এটা কার আশীর্বাদে এতগুলো দুর্নীতি হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু বর্তমানে সেখানকার মালিয়র 1-এরই ওই গ্রাম পঞ্চায়েতের লোকজনের অভিযোগ বিডিও সাহেবের কাছেও করেছে আমার জানা মতে, তারপরে আইসির কাছেও অভিযোগ গিয়েছে। এই অভিযোগগুলো আগামীতে ডিএম এর কাছেও যাচ্ছে, তারপরে পঞ্চায়েত মিনিস্টারের কাছেও যাবে। শুনতে পেয়েছি যে তার ছেলের নামে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে, যেটা একটা আমি দেখেছি 1,80,00,000 টাকা আর একটা 70 লক্ষ টাকা। তারপরে শুনতে পেয়েছি ওর বাড়িতে বিলাসবহুল যে ফার্ম হাউস, এগুলো আসে, এটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এগুলো আসে কোথায় থেকে? এই দুর্নীতির যা হচ্ছে, আমরা আগামীতে প্রশাসনের কাছে আবেদন করব, রিকোয়েস্ট করব একে তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয় প্রধানকে,
তার সঙ্গে জড়িত যারা আছে, তার ছেলে, তার হাজবেন্ড, সবাইকে জড়িত করে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।